পরের বক্তা সুবোধ সরকার। যে কোনো ভাষা, সে ইংরেজি হোক, ফরাসি হোক, রাশিয়ান হোক, অ্যারবিক হোক, তার তিনটে স্তর প্রথমেই থাকে। একটা হচ্ছে বড়লোকদের স্তর, উচ্চবিত্ত। দ্বিতীয় হচ্ছে মধ্যবিত্ত, যেটা আমরা। আর তৃতীয় হচ্ছে গরিব। পৃথিবীর ভাষাতত্ত্ব অনুসারে সমস্ত ভাষা বেঁচে আছে যার যার গরিবের ওপর, গরিবের কাঁধে মাথা রেখে। একটা ভাষা গরিবের ওপরে দাঁড়িয়ে থাকে, মধ্যবিত্ত সেই গরিবের কাছ থেকে গ্রহণ করে, নিয়ে সেটার আর এক রকম উন্নয়ন ঘটায়। আর যারা বড়লোক, বড়লোকদের ভাষা নিয়ে খুব একটা মাথা ব্যথা কোনো ভাষাতেই নেই। এবং আপনারা যদি খুব এর জন্য খুব বড় তথ্য ঘাঁটতে হবে না, আপনারা যদি লক্ষ্য করেন, অর্থাৎ উচ্চবিত্তদের কাজ হচ্ছে একটা ভাষা সম্পর্কে, কাজ হচ্ছে অত্যাচারিতের ভাষাটাকে সবচেয়ে আগে গ্রহণ করা। অর্থাৎ সারা পৃথিবীর গত 100 বছরের ইতিহাস যদি দেখেন, কলোনাইজার্স যারা অত্যাচারিত তাদের যে ভাষা সেটাকে গ্রহণ করেছে। এমনকি ইংরেজি ভাষা নিয়ে যে আমরা কথা বলি, তারাও একটা 150 বছর ধরে একটা সময় 1066 পরে ফরাসি ভাষা গ্রহণ করেছে। রাশিয়াতেও একই ঘটনা ঘটেছে, সারা ল্যাটিন আমেরিকা জুড়ে তাই ঘটেছে। এবং বড়লোকরা সবসময় অত্যাচারিতের ভাষা গ্রহণ করেছে। আমি সুতরাং তাদের কথা এখানে আনছি না। সমস্যা যারা আমরা বলি তারা হচ্ছে মধ্যবিত্তের। আর গরিব তো তার নিজের ভাষা ছাড়বে না কোনোদিন, অর্থনৈতিক কারণে ছাড়বে না, জৈবনিক কারণে ছাড়বে না, এবং আত্মার কারণে ছাড়বে না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার নিজের মাতৃভাষা। এইবার পৃথিবীতে 5টা মডেল যদি আপনারা দেখেন, 5টা মডেল। একটা হচ্ছে ম্যান্ডারিন, ইউনেস্কোর কথা অনুসারে ম্যান্ডারিন অর্থাৎ চীনা ভাষা। ম্যান্ডারিন, তারপরে ইংরেজি, তারপরে স্প্যানিশ, তারপরে অ্যারবিক, তারপরে বাংলা। বাংলার ক্ষয় হয়েছে কিনা সেটা বিশেষজ্ঞরা বলবেন, আমি বিশেষজ্ঞ নই। কিন্তু এ ব্যাপারে যে কথাটা আমি বলবো, যে পৃথিবীতে একমাত্র ঘটনা হচ্ছে এই, সেটা হচ্ছে ম্যান্ডারিন মডেল অর্থাৎ চীনে ভাষা। আমি সম্প্রতি চীনে গিয়েছিলাম বলেই আমি বলছি না, আমি গতকাল ফিরেছি বেইজিং থেকে। কিন্তু আমি বলছি, সারা বেইজিং শহর, যেটা প্রায় এই মুহূর্তে নিউ ইয়র্কের দ্বিগুণ চেহারা নিয়েছে, সেই বেইজিং শহরে কোথাও কোনো হোর্ডিং তো নেই। যদি কোথাও কোনো হোটেলের গায়ে নাম লেখা থাকে কিংবা কোনো রেস্তোরাঁর গায়ে নাম লেখা থাকে, সেখানে কোনো দ্বিতীয় কোনো ভাষার ব্যবহার নেই। এটা হচ্ছে টিপিক্যাল হচ্ছে ম্যান্ডারিন মডেল। এই মডেল পৃথিবীতে একমাত্র দেশ, আমি যতগুলো শহর দেখেছি, একমাত্র শহর যেটা স্তম্ভিত হয়ে গেছি, যে অন্য কোনো, এমনকি জাপানিজও নয়, অন্য কোনো ভাষাকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাদের তো একটা চীনের প্রাচীর আছে। চীনের, ভারতবর্ষ তো চীনের প্রাচীর নেই। ভারতবর্ষ তো এতগুলো ভাষার দেশ, আমেরিকা এতগুলো ভাষার দেশ, রাশিয়া এতগুলো ভাষার দেশ, ইউরোপ অজস্র ভাষার দেশ, আর ইউরোপে তো চীনের প্রাচীর নেই। সুতরাং চীনের প্রাচীর যাদের আছে তাদের সেই ক্ষমতা আছে, সেই মডেলটা আছে। একটা ভাষার মধ্যে যখন অন্য ভাষা এসে মেশে, তখনই ভাষার সমৃদ্ধ হয় সেই ভাষা। তার মানে এই নয় সেই ভাষার ক্ষয় হয়। বাংলা ভাষা হচ্ছে সেই ভাষা যে ভাষার শুরু থেকে অন্যান্য সমস্ত ভাষা এসে ঢুকেছে। সুতরাং ভাষার দিক থেকে আমি বলবো, বাংলা ভাষা ক্ষয় নেই, আরো নতুন করে বাংলা ভাষার প্রতিদিন জন্ম হচ্ছে।